45 কেজি ওজন কমিয়ে $4 লাখ জিতেছে। লেটস গো! 2 মাস হয়ে গেছে ম্যাচের ভিডিও এসেছে, আর এই ভিডিওতে আমরা ওকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, যেমন তুমি টাকাটা কোথায় খরচ করলে। কোচ ওয়ালের ফ্যামিলিকে ডোনেট করেছি আর ওনার গোফান্ডমি পেজে ডোনেট করেছি। এটা অসাধারণ। হ্যাঁ। আর আমাদের সেকেন্ড চ্যানেলে অনেক অনেক প্রশ্ন করা হয়েছিল এই কমিউনিটি পোস্টে, আর সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমি এই ভিডিওতে করব। আর এই প্রশ্নোত্তর পর্বকে আরো মজাদার করে তুলতে আমরা এটা করছি। আর আমার প্রথম প্রশ্ন হলো, তুমি কি তোমার ফিটনেস জার্নি এখনো চালিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি এখনো সেটা করে চলেছি। সত্যি বলবে, গত 2 মাসে তুমি কি ওয়ার্কআউট স্কিপ করেছো? হ্যাঁ, 1-2 দিন হতে পারে। ম্যাচ, তোমার এটা করা উচিত না কিন্তু। আমি জানি, 1-2 দিন হয়তো। ঠিক আছে, পরের 2 মাসেও স্কিপ করবে নাকি? না। ঠিক আছে। এই ভিডিওতে শুধুমাত্র ম্যাচের কিরকম অভিজ্ঞতা হয়েছে সেই নিয়েই আমি প্রশ্ন করব না, এমন কিছু প্রশ্ন ও আমাকে জিজ্ঞাসা করবে যেগুলো তোমরা আমার কাছ থেকে জানতে চাও। সব মিলিয়ে আমার ভিডিওতে কত খরচ করেছিলে? এমন কি জিনিস যেটা তুমি এই ভিডিওতে চেয়েও ইনক্লুড করতে পারোনি? তো জিমি, এই চ্যালেঞ্জটা লড়ার জন্য এত লোক থাকা সত্ত্বেও তুমি আমাকে চুজ করলে কেন? সত্যি বলতে তুমি আমার পরিচিতদের মধ্যে একজন, আর তোমার ওয়েট বেড়ে গেছিল বলে তুমি কষ্ট পাচ্ছিলে, তাই তোমায় সাহায্য করলাম। থ্যাঙ্কস ভাই, খুব ভালো লাগলো। তো জিমি, আমার ভিডিওতে তুমি টোটাল কত খরচ করেছিলে? তুমি সত্যিটা জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই, আর ভিউয়ার্সরাও এটা জানতে চায়। কাম অন! মোটামুটি $4 মিলিয়ন। $4 মিলিয়ন? ক্যামেরাম্যানরা তোমাদের পাগুলো একটু সরিয়ে নাও। হ্যাঁ, 4 মিলিয়ন। সেটের জন্য 2 মিলিয়ন, ক্রু মোটামুটি $1 মিলিয়ন, তোমাকে দিয়েছি $4 লাখ। এই সবকিছু মিলিয়ে মোটামুটি $4 মিলিয়ন তো বটেই। তার সাথে আমাদের নর্মাল ক্রুদের স্যালারিও আছে, তাই মোটামুটি সব মিলিয়ে $5.5 মিলিয়ন। $5.5 মিলিয়ন, যাতে আমি 45 কেজি লুজ করতে পারি। তোমার প্রত্যেক কমানো কেজিতে 55,000 করে ও গেছে। মাই গড, এটা পাগলামো। হ্যাঁ অ্যালেক্স, আজকে কিন্তু আমি আর ওয়ার্কআউট করব না। কি? এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র প্রশ্ন আর উত্তর নিয়ে নয়, কারণ এই ভিডিওতে পরে তোমাদের আমরা কিছু শর্ট দেখাবো যেগুলো আসলে মেন ভিডিওতে ছিল না। এসো, আমি তোমায় বাইরে ঠেলছি। তাই তোমরা সবাই শেষ অবধি দেখো। আমাদের পরের এক্সারসাইজ হলো পুশ আপস। ও মাই গড। ম্যাচ, আমি যদি তোমাকে $1 মিলিয়ন দিই আর বলি আগের অবস্থায় ফিরে যাও, তুমি সেটা করবে? তুমি পাগল হয়ে গেছো নাকি? সত্যি? হ্যাঁ, তুমি পাগল হয়ে গেছো। আমি এসব কিছু টাকার জন্য করিনি। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, সরিয়ে নিলাম $1 মিলিয়ন অফারটা। আহ। হ্যাঁ বললেও আমি দিতাম না। আমার পুশ আপ পছন্দ নয়। ঠিক আছে জিমি, তুমি কি ভেবেছিলে এই চ্যালেঞ্জটা কতদিন চলতে পারে? আমি সপ্তাহে ভেবেছিলাম তুমি 1 কেজি করে কমাতে পারবে, তাই এই ভিডিওটা ভেবেছিলাম চলবে 9 অথবা 10 মাস, পাগলাম। কিন্তু তুমি এটা 6 মাসে করে দেখালে। আমি ভাবতে পারিনি তুমি প্রথম মাসে এতটা কমিয়ে ফেলবে। প্রথম দিকে তুমি 9 কেজি কমিয়েছিলে 1 মাসে। হ্যাঁ, প্রথমে 9 কেজি, তারপর 8 কেজি, তারপর 7 আমি কেজি। ভেবেছিলাম তুমি প্রথম মাসে 5-5.5 কেজি কমাবে, কিন্তু 9 আমি ভাবিনি। আমরা ওর জন্য ডাক্তারও রেখেছিলাম, ও সুস্থভাবেই করেছিল। ম্যাচ, তুমি এরপরে কি করতে চাও? সত্যি কথা বলতে, আমি এই ওয়েট লস প্রসেসটাকে চালিয়ে যেতে চাই। আমি চেষ্টা করছি যাতে আমার ওয়েটটা 81 কেজির দিকে যায় এবং আমি আরো অনেকে ইন্সপায়ার করতে পারি। মানে তুমি মানুষদের কাছে একটা ইন্সপিরেশন হতে চাও? একদম ঠিক বলেছো। সবার ইন্সপিরেশন হতে চাইলে আরেকটা মেরে দেখাও। হলো না। আমি চেষ্টা ঠিক করেছি। আছে। আচ্ছা জিমি, তুমি কি এরকম চ্যালেঞ্জের জন্য আর কোনো কন্টেস্টেন্ট খুঁজছো? হ্যাঁ, আমি খুঁজছি। ম্যাচের মতো তুমিও হতে চাইলে এই ভিডিওতে কমেন্ট করো। দাঁড়াও, আমি সত্যি? স্পয়লার দিতে চাই না, কিন্তু হ্যাঁ, এরকম আর একটা জিনিস আমি করবার কথা ভাবছি। সরি, আমি আর পারছি না। চলো, পারবে? কাম অন, পারবে, পারবে। চলো চলো চলো। কি করছো জিমি? আমার বডি খুব ভারী। এই ভিডিওটা শুধু প্রশ্ন উত্তর নেই নয়, আমি ওর ভিডিওর কিছু ফুটেজ দেখাবো যেগুলো মেন ভিডিওতে একেবারে নেই, যেমন এই রকম। আমার আজকে একটা লক্ষ্য আছে, 100টা বাস্কেট করব। ততক্ষণ অবধি যাব না যতক্ষণ না 100 হয়। তুমি কি এই বাদামগুলো খাচ্ছ? হ্যাঁ। তোমার এটা- ট্রেনার অ্যাপ্রুভ করেছে? না। ওর 1 বছর লাগবে। এই সেশনটার পর কালকে তোমার একটু হাঁটতে অসুবিধা হতে পারে। তুমি আমাকে যা খুশি বলতে পারো। আরে তুমি এটা হাত পেয়ে যাবে। একটু কাছে এসো। তুমি ঝুঁকে নাও, আমি তোমাকে ধরে আছি। না! আর একটু কাছে যাও, আর একটু কাছে যাও। যাও। আহ! আহ! এবার আমি তোমাকে ঠেলে বের করব। যখন বোর লাগবে, ক্রিয়েটিভ কাজ করো। এই হলো কার্ল, নোলান, তারিক, জিমি আর চ্যান্ডলার। কাম অন। তুমি কোনো কাজের নয় ভাই, তোমাকে দিয়ে এসব একদমই হবে না। ও চ্যান্ডলার, আমি মজা করছিলাম। চ্যান্ড, কাম অন ভাই, আমি শুধু মজা এখন করছিলাম। এইটুকুই থাক। আমি তোমাদের এই ভিডিওতে আরো কিছু ডিলিটেড সিন দেখাবো। যাই হোক, ওয়ার্কআউট চালাও। তুমি 45 কেজি 7 মাসে কমিয়েছো, তারপর 2 মাস কেটে গেছে, এখন তোমার ওজন একটু কমেছে। আমার তখন 100 কেজি ছিল, এখন আমার মাত্র 98 কেজি। তার মানে এখনো কমাচ্ছ? আমি এখনো কমাচ্ছি। কিন্তু এইভাবে ওয়ার্কআউট চালিয়ে গেলে তুমি সম্ভবত, সরি আমি হেল্প করছি। আরেকটা মেরে দেখাও। তুমি 2 কেজি ওজন কমিয়েছো, এখনো ওয়ার্কআউট করছো, তার মানে মাসেল গেইন করতে যাচ্ছো। হ্যাঁ, একটু মাসেল তৈরি আচ্ছা। হয়েছে, কিন্তু ফ্যাট নয়। তুমি কি তোমার লাইফস্টাইল একই রকম রেখেছো, যেরকমটা তুমি ঠিক প্রতিদিন সার্কেলের ভিতরে ওজন কমানোর জন্য রাখতে? হ্যাঁ, আমি খাবারটা খুবই মেপে খাই, আর আমি একটা অ্যাপ ইউজ করি যেটার নাম ক্যাল এআই। সত্যি? হ্যাঁ। তুমি ক্যাল এআই অ্যাপ ইউজ করো? ওয়াও, হ্যাঁ। এটা তো দারুণ ব্যাপার। এই ভিডিও স্পন্সর করেছে ক্যাল এআই, তাই আমি ফাউন্ডারকেও নিয়ে এসেছি। দাঁড়াও, এ ফাউন্ডার কেমন আছো ভাই? সবাই ক্যাল এআই কেন ব্যবহার করবে? যদি খুব সহজে ওয়েট কমাতে চাও তাহলে ক্যাল এআই ইউজ করো। তোমরা তোমাদের খাবারের একটা ছবি তুললেই এটা দেখিয়ে দেবে ক্যালোরি আর ম্যাক্রোজ। একটু তুমি ওকে সাহায্য করো। না না না, থাক আচ্ছা। থাক থাক, আমি করে নিচ্ছি, আমি করে নিচ্ছি। কিভাবে কাজ করে ম্যাচ একটু দেখাবে? হ্যাঁ চলো, যেটা তোমাকে করতে হবে, খাবারের ছবি দিতে হবে, আর সেখানে তুমি ক্যালোরিজ আর ম্যাক্রোস জেনে যাবে। ক্যাল এআই তোমাকে ওয়েট লুজ অথবা গেইন করতে সাহায্য করবে। তোমাকে শুধু তোমার ব্যাপারে ইনফরমেশন দিতে হবে, বাকিটা ক্যাল এআই নিজেই প্ল্যান করে দেবে। আর যদি তুমি এক্সট্রিমলি ট্র্যাক করতে চাও, তাহলে ক্যাল এআই এর নিজস্ব বারকোড সিস্টেম আরো ভালো তোমাকে খাবারের তালিকা দিয়ে ক্যাল দেবে। এআই ইউজ না করে থাকলে এক্ষুনি করো। কোড দেবে মিস্টার বিস্ট, আর ফাউন্ডারের মুখে কিউআর কোডটা স্ক্যান করো অথবা
ডেসক্রিপশনে লিংক থেকে নিয়ে নাও, এক্ষুনি ডাউনলোড করো। প্রথম 3 দিন আমার তরফ থেকে ফ্রি। যাই হোক, কিছু ডিলিটেড সিন দেখা যাক। স্কোয়াড খুব বাজে, কিন্তু এটা করতেই হবে। তোমাকে আর মাত্র 2.5 কেজি কমাতে হবে। চলো, এটা কমাতে আর বেশি দিন লাগবে না। আরে তুমি তো বাথরুমে গেলেই 2.5 কেজি কমে যাবে। হ্যাঁ, তুমি পারবে। আমি তোমাকে আমার একটা প্রিয় জিনিস দিতে চাই সত্যি? এই দিনটা স্মরণীয় করার জন্য। তোমার হাতটা বাড়াও। এই হাতে এটা আমার বিয়ার্ড ব্রাশ। কি বলছেন? আরে না, আপনার কি তোমারটা ব্রাশ করো, এটা তোমার। আরে ভাই, ভাই, আমি সত্যি এটা বিশ্বাস করতে পারছি না। আচ্ছা জিমি, এমন কোন জিনিস ছিল যেটা তুমি ভিডিওতে চেয়েও ইনক্লুড করতে পারোনি? আমি আসলে ওখানে গেছিলাম আর ম্যাজির সাথে অনেকবার ওয়ার্কআউটও করেছিলাম, কিন্তু কিছু কারণের জন্য এডিটর ফুটেজগুলো ইউজই করেনি। আমি ভেবেছিলাম ওগুলো ভালো কন্টেন্ট হবে, কিন্তু ওরা আমার একটা ওয়ার্কআউটও দেয়নি। তোমার কোনটা ইনক্লুড করলে ভালো লাগতো? তোমার মনে আছে আমরা সেটটাকে প্রায় পুড়িয়ে ফেলেছিলাম? মানে কোচওয়ালার আমি প্রায় সেটটাকে কি বলছো জ্বালিয়ে তুমি? ফেলেছিলাম কি আরেকটু হলেই। বলছো? এটা তো আমাকে আগে কেউ বলেনি। আমরা স্টেক তৈরি করতাম প্রত্যেক বৃহস্পতিবার। স্টেক, কর্ন, আর কর্নগুলোতে একদিন আগুন লেগে গেছিল গ্রিলের ভেতরেই। সবকিছু জ্বলছিল। ইয়েস, ক্যামেরায় ধরা পড়েছে। ইয়েস 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 কোচ। আমরা দুজনেই বাইরে চলে গেছিলাম। সত্যি? এটা সত্যি একটা স্মৃতি, আর সেটা খুব মজারও ছিল। আমার পরের প্রশ্ন, এই গোটা চ্যালেঞ্জটার মধ্যে তোমার ফেভারিট পার্ট কোনটা? তোমার সাথে অতগুলো দিন বেশ মজাই হয়েছে। আমরা দুজনে অনেক ইয়ার্কি ঠাট্টা করেছিলাম। আমরা ওখানে বাস্কেটবলও খেলেছিলাম। ও হ্যাঁ, আমরা ওখানে ডুনও খেলেছিলাম। ওই হ্যাঁ, ফুটেজটা দেখো যেখানে ঠিক আমরা বলেছো। বোর্ড গেম খেলেছিলাম। ওই বোর্ড গেমটার নাম ডুন। ওটা ম্যাচের সাথে খেলে আমার খুব ভালো লেগেছিল। তুমি কি মিস করো সার্কেলে থাকাটা? সত্যি কথা বলতে হ্যাঁ, আমি সার্কেলটাকে সত্যি মিস করি। আমার মনে হয় একটা বড় ইয়ার্ড থাকলে নিজের মতো করে বাইরে ঘুরে বেড়ানো যায়, বসে থাকা যায়। তার সাথে গ্রসারি স্টোরটাও ছিল, আর তার সাথে একটা জিমও ছিল, সবকিছু ছিল। তার মানে তুমি ওখানে নর্মাল লাইফকে মিস না করে বেশ ভালোই ছিলে। হ্যাঁ, ওয়ার্কআউটের লাস্ট সেট আর আমার লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ, বলো। এত লোকের ভালোবাসা পেয়ে তোমার কেমন লাগছে? তোমার অনেক ক্লিপ ভাইরালও হয়েছে, বহু মানুষ তোমাকে সমর্থনও জানিয়েছে। টিকটকে তোমার রিয়াকশন ভিডিও মোটামুটি বিলিয়ন ভিউ পেয়েছে। সত্যি কথা বলতে আমি সেটা বলে বোঝাতে পারবো না। এটা আমায় অনেক কিছু শিখিয়েছে। যদিও আমি কোচ ওয়ালকে খুবই মিস করি। ওনার আত্মা শান্তি পাক। উনি যদি ফাইনাল রেজাল্টটা দেখতে পেতেন তাহলে খুব খুশি হতেন। হাজার হাজার মানুষ কমেন্টও করেছে, আমি 10 বছর ধরে দৌড়াইনি, এই ভিডিও আমাকে ইন্সপায়ার করেছে, এই ভিডিও আমাকে ইন্সপায়ার করেছে ওয়ার্কআউট করতে। আর এই সবকিছু দেখে তোমার কেমন লাগছে? আমরা এই নিয়ে আগেও কথা বলেছি। আমরা সত্যি জানি না কতজন মানুষ এতে এফেক্টেড হবেন। 1000 জন, 10,000 জন, 1 লাখ জন, 10 লাখ জন, এমনকি 1 কোটি জন হতে পারেন। ভাই তুমি লক্ষ লক্ষ মানুষকে ইনফ্লুয়েন্স আমি সত্যি করতে। কথা বলতে ভাবতেও পারছি না এটা কিভাবে হচ্ছে, সেটাই আমার মাথায় ঢুকছে না। এটা সত্যি খুবই স্বাভাবিক, কারণ এটা বোঝা খুবই শক্ত। এর প্রভাব কতটা হতে পারে, সবাই কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এইভাবে ইনফ্লুয়েন্স করার সুযোগ পায় না। আমি জানি উনি খুব গর্ব করতেন। থ্যাংক ইউ জিমি, এটা আমার জীবনটাই পুরো বদলে দিয়েছে। এত ভালো কথার জন্য ধন্যবাদ। আশা করবো তোমাদেরও। জানিও এরকম ভিডিও তোমরা দেখতে চাও কিনা। ও, ওর মুখে হাত লেগেছে কন্টেস্টেন্টদের সাথে।